হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি সুলতানাজ ব্লগ থেকে। তো হঠাৎ প্ল্যান করে চলে যাচ্ছি নিউ একটা জায়গায়। সকাল সকালে যখন উঠছিলাম লেজি একটা মুড মাইন্ড নিয়ে, কারণ সেদিন ছিল পহেলা মে, সরকারি বন্ধ ছিল। তো স্বাভাবিকভাবে সেদিন অনেক আস্তে ধীরে উঠছিলাম। নাস্তা যখন করছিলাম তখন আমার মনে আছে 11টা বাজতেছে ঘড়িতে। তো গাইজ 11টা বাজতে বাজতে হঠাৎ করে আবিয়াজের পাপা বলে উঠলো, ব্যাগ গোছাও, আমরা এখনই যাব। কোথায় যাব? আমি তো হুটহাট বলছিলাম, তোর কোথায় যাব, আজকে ছুটির দিন, আমি অলরেডি লাঞ্চও রেডি করে ফেলছিলাম। বলে যে না, সত্যি সত্যি আমরা যাব, তুমি ব্যাগ গুছো। হুটহাট করে মানে কি করব, কোথায় যাব, কি নেব, মানে কি করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক, সব কিছু শেষ করে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু শেষ করে যখন গাড়ি প্যাক করছিল তখন অলরেডি আমার ঘড়িতে ছিল প্রায় 3:30 প্লাস। তো যাই হোক, যেই বলা সেই কাজ, তো এরই মধ্যে বেরিয়ে পড়লাম। 8 থেকে প্রায় 10টা পাম্পের জায়গায় গাড়ি চেক করার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু পেলাম না। যাই হোক, পরে এরভাবে করতে করতে পুরো রাস্তাটা আমি দেখাচ্ছিলাম যে সামনে আরেকটা আছে, তুমি দেখে নাও। তো এরই মধ্যে আবার গাড়ি টাড়ি সব কিছু চেক করে নিল, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা খুবই লং জার্নি। তো এখানে আসি চেক টেক করে নিল সব কিছু, লং জার্নি। আর এই যেখানে আমার বাবাটা, আর হচ্ছে এই যে ডক্টর রবিন। তো গাইজ, এই ফার্স্ট টাইম আমরা এরকম লং জার্নিতে বের হয়ে গিয়েছি। আর সাথে আমাদের মানে সবচেয়ে বেশি যে সঙ্গী সে হচ্ছে আবিয়াজের পাপা, কারণ আবিয়াজের পাপা ছাড়া আমরা কেউই ড্রাইভ পারতাম না। তো সেই আমাদেরকে এইভাবে করে নিয়ে যাচ্ছে। তো যাচ্ছিলাম আর তখনও আমার কাছে মনে হচ্ছিল আসলে কি আমরা যাচ্ছি, আসলে কি যাচ্ছি, মানে অবাক লাগছিল। কারণ আসলে কোথাও যেতে হলে একটু প্ল্যান লাগে। সেদিনটা এমনই ছিল, মানে কোনো প্ল্যানই ছিল না, নাস্তা খেতে খেতে জাস্ট বললো যে ব্যাগ গোছাও। তো এর মধ্যে আমাদের ফুয়েল ছিল কম গাড়িতে, তো ফুয়েলটাও ফুল করে নিল। আর আমি ভাবছিলাম আসলে কি আমরা বের হয়েছি, সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, যেহেতু আমরা যখনই যে অক্সিজেন নিচ্ছিলাম তখনই প্রায় 5টা প্লাস, বিকাল 5টা। আর এরই মধ্যে যেতে যেতে আমরা বিভিন্ন টাইপস কথাবার্তা বলছিলাম যে আসলে কি যাব নাকি কি যেতে পারবো। মানে অবাক বিষয়, কারোরই কোনো প্ল্যান ছিল না। সবাই যেখানে ঘরে ছিল, মানে যেখানে ঢাকা 40-41 ডিগ্রি তাপমাত্রা, সেখানে আমরা বের হয়ে গেছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো গাইস, যাচ্ছি, যেতে যেতে বিভিন্ন টাইপসের কথাবার্তা আমরা বলছি। আর বলছিলাম যে আসলে এভাবে হুটহাট প্ল্যান কেমন হলো বা কি হলো জানি না। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে গিয়েছি। বের হতে হতে এখানে যে পথে পথে থামলাম। তো এটা ছিল মেবি নরসিংদীর একটু পরে। তো এখানে আমি দেখছিলাম সবুজ সবুজ বাজার নিয়ে মাত্র বসেছে, একটু পরে মাগরিবের আজান হবে। তো সব সবজিগুলো ফ্রেশ ছিল আর আমি দেখছিলাম, দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। রাস্তাটা বেশ ফাঁকাই ছিল। তো গাইস, যেতে যেতে আমাদের কাছে যেহেতু নতুন পথ ছিল, পথটা নতুন ছিল, রাস্তাটা নতুন ছিল, তো দেখতে দেখতে যাচ্ছিলাম। যেতে যেতে কিছুক্ষণ পরপর একটু একটু নদী পড়ছিল। তো গাইস, আমি মাত্র মাম্মি এখন ব্লগটা করে দিব। একটা ছোট্ট ঘুম দিয়ে উঠছি, আমরা এখন যাবো সিলেট। তো সিলেটে আমার খুব কাছে, আর আমাদের পুরী আনতে, বাবা মার্বেল আনতে, মানে কি একটা প্যারার মধ্যে আছে। মাম্মি এখানে আবিয়াস বলছে যে হঠাৎ প্ল্যানিংয়ে আমরা বের হয়ে গিয়েছি, কি যে একটা প্যারা আম্মুর উপর দিয়ে গিয়েছে। কারণ ব্যাগ গুছানো, নাস্তা, একটা দুপুরের খাবার, আর কোথাও থেকে বের হতে গেলে ঘরটায় ন্যূনতম গুছগাছ করে যেতে হয়, ফ্রিজ চেক করতে হয়, সব কিছু চেক করতে হয়। তো এখানে আবিয়াস বলছিল যে আমরা হুটহাট করে বের হয়ে গিয়েছি, আম্মুর যে কি পরিমাণ কষ্ট হয়েছে।
ওই যে সামনে। তো এরই মধ্যে আরেকটা তো জায়গায় আমরা স্টপ হয়েছিলাম। এখন আমরা বসে আবিয়াজের আছি পাপার একটু কাজ ছিল, এখানে, আর এরই মধ্যে একটু আমার ওয়েট ভাই করছি। আমাকে অনেক কিছুই খাওয়ালো। তার আগেও আমাকে খাইয়েছে। এই যে আমি চা পছন্দ করি, সেজন্য সে আমার জন্য চা নিয়ে আসতেছে, চা পুরি এটা নিয়ে আসছে। তা আমি বসে বসে খাচ্ছিলাম। গরম গরম পুরি ছিল, ভালোই ছিল, খারাপ ছিল না। আর এই যে চা। আর এরই মধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো গাইজ এই সময়টা ছিল একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত। আমরা যাচ্ছিলাম, রাস্তাটা মোটামুটি ভালোই খালি ছিল এবং ফ্রেশ ছিল। গরমের তাপমাত্রা আসলে যানবাহন চলাচল অনেক বন্ধ ছিল। অ্যাকচুয়ালি আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাব, এই ব্রিজটায় ছোটোবেলায় ট্রেনে করে বহুবার গিয়েছি, কিন্তু আজকে গাড়ি রোডেই প্রথম যাচ্ছি। ওই যে ওই পাশটায় হচ্ছে ট্রেনের রাস্তা, তো ওই পাশটা দিয়ে অনেকবারই গিয়েছিলাম। তো গাইস, এটা ছিল ভৈরব ব্রিজ, আশুগঞ্জ মেবি। তো গাইস, এই ব্রিজের উপরে উঠতে উঠতেই আমাদের একটা স্কুল কলেজ ফ্রেন্ড ছিল, তো ও জব করে আশুগঞ্জে। তো সেখানে আবার আশিক ফোন করলো যে বন্ধু আমি তো ব্রিজের উপরে আছি, তুমি কোথায়? ওই যে ফোন করছে। তো ততক্ষণ ও বলতেছে যে বন্ধু ব্রিজটা পরে আমার সরকারি কোয়ার্টার, চলে আসো, একটু ঢু মেরে যাও। তা আসলে আমরা এই যে এই নদীটা দেখছিলাম, তো এই নদীটার নাম ছিল ব্রহ্মপুত্র। বই খাতায় অনেক পড়েছি, আর ছোটোবেলায় ট্রেনে করে যেতে যেতে দেখেছি। আর আজকে তো আরেকটু ভালোভাবে বড়োভাবেই দেখলাম। আর যে সূর্যটা ডুবছে একটু একটু করে। তো গাইজ, আমরা এখান থেকে গিয়েছিলাম সেই ফ্রেন্ডের বাসায়। গিয়ে তো সেই যা আপ্যায়ন করলো, যা বলার বাহিরে। তারা ছিল তাদের সেই ফ্রেন্ডদের নাম হচ্ছে রুম্মান এবং সাইফুল। ওদের সাথে কিছু সময় আমরা প্রায় 1 আওয়ারের মতো ওখানে ছিলাম, ওদের সাথে গল্প করেছি। ওরা তো আমাদেরকে আসলে অনেক থাকতে বলেছিল, আমরা থাকিনি। জাস্ট থ্যাংক ইউ রুম্মান অ্যান্ড সাইফুল। তো এরই মধ্যে আমরা চলে আসছি শ্রীমঙ্গল, সিলেটের উদ্দেশ্যে। তো গাইজ, এখানে যেতে যেতে অলরেডি রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে নেমে গেলাম। কারণ হচ্ছে গিয়ে এখানে যেতে যেতে হাজব্যান্ডের একটা অ্যাচিভমেন্ট দেখলাম, যেহেতু হাজব্যান্ড মার্বেল পাথরের কাজ করে। তো গাইজ, ওখানে যে কাজটা করেছিল সেটা আবিয়াজের বাবার কাজ, অ্যাচিভমেন্ট, লাইফের সাকসেস অ্যাচিভমেন্ট যেটা বলা হয়, সেটাই আলহামদুলিল্লাহ। তো গাইজ, আমরা সেখানে মানে সিলেট শ্রীমঙ্গলে ঢোকার পরেই এই জিনিসটা দেখেছি, দেখে তো আমরা অনেক হ্যাপি হয়েছি। আর এই যে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। তো গাইজ, যেটা খেয়াল করলাম, সিলেটের একটু পরপরই শ্রীমঙ্গলে গ্যাস ফিল্ড ছিল, ওই যে ওই পাশটা। তো এগুলো দেখাশোনা করে আমরা আবার গাড়িতে উঠে গেলাম। তো এরই মধ্যে আমরা যেহেতু হুটহাট প্ল্যান করে আসছি, আমাদের ওরকম হোটেল বুকিং করা ছিল না। তো যেতে যেতে আমরা আসলে দেখছিলাম যে আমাদের থাকার মতো কোনো রিসোর্ট বা কোনো হোটেল আছে কি না। তো গাইজ, আমরা চেক করতে করতে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা একটু রিসোর্টে উঠেও গিয়েছি। যাই হোক, সেখানে উঠে আমরা ব্যাগপত্র রেখে আমরা রাতের খাবারের জন্য চলে আসি পাশে একটা রেস্টুরেন্টে। তো গাইজ, ওখানে অলমোস্ট আমরা যখন খেতে গিয়েছিলাম তখন প্রায় 12টা। দ্যাটস ওয়াই ওরকম কোনো ভারী কোনো হ্যাভি খাবার ছিল না, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। সকালে এবার আমরা চলে আসছি পানসি রেস্টুরেন্টে, শ্রীমঙ্গল, সেখানে নাস্তা করার জন্য। কারণ সিলেটে পানসি রেস্টুরেন্টটা খুব নাম করা একটা রেস্টুরেন্ট, দ্যাটস ওয়াই। তো এখানে আসলে 25 থেকে 27 রকমের 30 রকমের মতো আচার ছিল, এই যে আমি দেখছিলাম। আর খাবারগুলো খুব ঘরোয়া টাইপ ছিল, নো তেল মশলা ঝাল, খুবই খুবই মানে হেলদি ফুড ছিল।
তো আমি ঢুকে ঢুকে দেখছিলাম সকাল সকাল। তো এখানে আবার আমাদের একটা রিলেটিভের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। এই যে খাবারগুলো দেখে বুঝতে পারছেন খুবই হেলদি টাইপস খাওয়া। আর আমি নিয়েছিলাম পরোটা, ডাল, চিকেন ঝাল ফ্রাই। আর খাবার শেষে চা তো আমার লাগবেই, তো চা খাচ্ছিলাম। তো মানে তখনও আমার কাছে অবাক লাগছিল আমরা এখন সিলেট শ্রীমঙ্গলে আছি, কারণ হুটহাট প্ল্যান করে চলে আসছি। তো এই যে এক একজন এক একটা করছে, চা খাচ্ছি। তো আজকে সারাদিন আমরা শ্রীমঙ্গল থাকবো। তো এর মধ্যে আমরা আবার চলে আসছি চা পাতা কেনার জন্য। শ্রীমঙ্গল একদম স্টেশনের পাশেই ছিল সবগুলো চা পাতার দোকান, পাইকারি খুচরা যেভাবে যাই নেওয়া হয় না কেন সবই ছিল। তো আমরা এই যে গুপ্তা টি স্টলে চলে আসছি, এটা নাকি সিলেটের খুবই নামকরা। তো এখান থেকে টি গোল্ড যে চা পাতা সেগুলো আমরা নিলাম, নিয়ে এর মধ্যে সিলেট শ্রীমঙ্গল স্টেশনটা একটু দেখে নিলাম। গাড়িগুলো খুবই সুন্দর ছিল। সিলেটে আমার এই নিয়ে দ্বিতীয়বার আসা হয়েছে, তবে শ্রীমঙ্গলেই ফার্স্ট টাইম। তো গাইজ আমি বলছিলাম যে গাড়ির সাথে একটু ছবি তুলে দাও, কারণ গাড়িগুলো খুবই সুন্দর লাগছিল রেড কালারের। সকাল সকাল আসলে মানুষজন ওরকম ছিল না, আর সবাই বারবার দেখছিল যে ওনারা বুঝতেই পারছিল যে আমরা ট্যুরিস্ট।